হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যটি নিয়ে চলে আসলাম। আজকে আমি অভিষেক পদ্যটির দ্বিতীয় অধ্যায় শুরু করব। তোমরা যারা প্রথম অধ্যায়টি দেখোনি, তোমরা ভিডিও লিঙ্কে চলে যাও, সেখানে গিয়ে তোমরা প্রথম ভিডিওটি দেখে নেবা। এখন আমি দ্বিতীয় পাঠ শুরু করছি। হেমলতা আলিঙ্গে তরু কুলেশ্বর। এখানে আলিঙ্গে বলতে বোঝানো হচ্ছে আলিঙ্গন করে। তাহলে হেমলতা কি? হেমলতা হচ্ছে এক ধরনের গাছ, যাকে বলা হয় স্বর্ণলতা। আর আলিঙ্গে, আলিঙ্গে বলতে আলিঙ্গন করে। তরু, তরু কুলেশ্বর বলতে বোঝায় গাছের মতো বড় একটি বা বনস্পতি। কুলেশ্বর বলতে বনস্পতি। কাহিলা কদিয়া, কাহিলা কাদিয়া ধ্বনি বলছে। কাহিলা মানে হচ্ছে কি? কাহিলা মানে হচ্ছে বললো, কাদিয়া ধ্বনি। এখানে ধ্বনি বলতে বোঝানো হয়েছে কি? রমণী বা মেয়ে। ধ্বনি বলতে বোঝানো হয়েছে রমণী বা মেয়ে। তাহলে সে কেঁদে কেঁদে কি বললো? কথা প্রাণ সখে। এখানে কথা প্রাণ সখে বলতে, প্রাণ সখে বলতে বোঝানো হয়েছে তার প্রিয় মানুষ কে? ইন্দ্রজিৎ, তাই তো। কথা প্রাণ সখে রাখিয়ে দাসী রে। এখানে দাসী বলতে বোঝানো হয়েছে কাকে? প্রমিলাকে। সে নিজেকে দাসী বলছে যে তুমি চলে গেলে আমি কোথায় এই প্রাণ রাখবো? কহ চলো, কহ চলিল আপনি, মানে বললে তুমি কোথায় চলে গেলে। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। মানে তুমি চলে গেলে আমার প্রাণ তোমার বিরহে কেমন করে থাকবে? অভাগী, অভাগী বলতে তাকে, সে নিজেকে নিজেকে অভাগী বলেছে। হাই বলতে হবে এবার। হাই নাথ গহন কাননে বদতি বাঁধিলে সাথে করি পদ। এখানে হাই নাথ, তাই তো। এখানে হাইনাথ কি বলা হয়েছে এখানে? হাইনাথ গহন কাননে বতুতি বাঁধলে, বাঁধলে সাথে করিপদ, মানে করিপদ বলতে এখানে হাতির পা। তাহলে হাতির পা, তাই তো। এখানে হাতির পা যদি তার রঙ্গরসে মন না দিয়া, যদি হাতি তার প্রতি মন না দেয়, মাতঙ্গ যায় চলি। মাতঙ্গ বলতে মাতঙ্গ, তাই তো। মাতঙ্গ যায় চলি মানে হাতি, তাই তো। তবু তারে রাখি পদাশ্রয় না। বলছে যদি হাতির পায়ে যদি কোনো লতাপাতা জড়িয়ে জড়িয়ে পড়ে, তো তখন দেখবে হাতি সেগুলোকে তোয়াক্কা না করে কি করে পায়ে সঙ্গে নিয়ে চলে যায়, সেগুলোকে ফেলে দেয় না। তবে বলছে তবু তারে রাখি পদাশ্রয় যদুনাথ। তবুও মানে তবু তাকে পায়ে রেখে দেয় কে? যদুনাথ। যদুনাথ বলতে বোঝায় হাতিদের দলপতি, হাতিদের রাজা যদুনাথ। তবে কেন তুমি, তবে কেন তুমি বলতে বোঝায় কি? তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি আজি। তবে কেন তুমি আমাকে কিঙ্করি বলতে বোঝানো হয়েছে এখানে কি? কিঙ্করি বলতে দাসী, তাই তো। কিঙ্করি দাসী। তবে কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? হাসি উত্তর দিল মেঘনাথ। হেসে উত্তর দিল কে? মেঘনাথ। ইন্দ্রজিতে জিতি তুমি সতী। তুমি যদি তুমি ইন্দ্রজিতের কি সতী? সতী। বেঁধেছ, বেঁধেছ কি বলছে? বেঁধেছ, বেঁধে বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে আপনার পারে খুলিতে। মানে তুমি যে সতী, তুমি যে আমাকে বেঁধে রেখেছ, এই বাঁধন কে খুলতে পারবে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। তরাই বলতে তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমি ফিরে আসবো কল্যাণী। সমরে নাসি মানে সব সব শেষ করে, তাই তো। সব শেষ করে তোমার কল্যাণে রাঘবে, মানে তোমার কল্যাণে, মানে তোমার আশীর্বাদে আমি রাঘবকে মানে রামকে শেষ করে দেব এবং তাড়াতাড়ি আমি ফিরে আসবো। বিদায় যাব দেহ বিদুমুখী। এখানে বিদুমুখ বলতে বোঝানো হয়েছে কি? চাঁদের মতো মুখ। তুমি এবার আমাকে বিদায় দাও। উঠিল পবন পথে ঘোরতর রবে। পবন পথ বলতে বোঝানো হয়েছে কি? এখানে পবন পথ বোঝানো হয়েছে রাস্তার যে, রাস্তার যে মানে হাওয়ার যে রাস্তা, তাই তো। পবন পথ, তাই তো। রাস্তা যে হাওয়ার রাস্তা বোঝানো হয়েছে এখানে। রথ রব যে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বরে উজিল। হৈম পাখা বিস্তারিয়া, তাই তো। মানে কি বলছে? পাখা, তাই তো। পাখা বলতে বোঝানো কি? যে রথের যে ডানা, তাই তো, সেটা মেলিয়ে কোথায় আসলো? মৈনাক শৈল পাহাড়ে, মানে মৈনাক শৈল পাহাড়ে উড়িয়া আসলো। সিঞ্জিনী আকর্ষে রসে। সিঞ্জিনী বলতে কি বোঝানো এখানে? সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকিয়া ছিলা। সিঞ্জিনী ধনুকিয়া ছিলা, তাই তো। রসে মানে ক্রুদ্ধে। টঙ্গরিল্লা ধনু মানে টঙ্কার দিচ্ছে কি? ধনুকিয়া ছিলা। বীরেন্দ্র, বীরেন্দ্র হচ্ছে কি? ধনুকিয়া ছিলা টঙ্কার দিচ্ছে। পক্ষীন্দ্র যথা নাদে। পক্ষীন্দ্র বলতে কি বোঝানো এখানে? হচ্ছে পক্ষীন্দ্র মানে গরুর পাখি, তাই তো। গরুর পাখি পক্ষীন্দ্র। যথা নাদে, নাদে বলতে কি বোঝায়? নাদে বলতে চিৎকার করে। নাদে মানে চিৎকার করে। মেঘ মাঝে ভৈরবে, মেঘ মাঝে ভৈরব, মেঘ মাঝে কি হচ্ছে?
গরু পাখি চিৎকার করছে, কাপিলা লঙ্কা কাপিলা জলধি। কি লঙ্কা কেঁপে উঠছে, আর জলধর জল, তাই তো সমুদ্রের জল কি কেঁপে কেঁপে উঠছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মতি, সাজিছে কে? রাবণ রাজা বীর মদে মতি, মনে হচ্ছে বীরের মতো করে সাজছে রাজা যুদ্ধের জন্য।